যে আমরা একটা কথা বলছিলাম, নিজের ভালো পাগলে বোঝে কিন্তু বাঙালি বোঝে না। কথা বোঝেন? সেটা কেমন? আপনি বিপদে পড়েছেন, আমাদের দেশে আপনাদের দেশে বিপদ আপদ হয় না মানুষের? অসুখ বিসুখ হয়, ছেলের অসুখ, মেয়ের অসুখ, সামনে একটা বিপদ, মামলা মকদ্দমা হয়ে গেছে, ছেলেকে জেলে ধরে নিয়ে গেছে, স্বামীটাকে বিপদে ফেলে দিয়েছে, বিপদ তো হয় মানুষের। যখন বিপদ হয় আপনার সামনে দুটো অপশন, একটা নবীজির শেখানো, একটা আমাদের শেখানো। নবীজির শেখানো কি? যে তুমি যখনই কোনো বিপদ আপদ হবে দুটো কাজ করবে, একটা হলো সবসময় আল্লাহর কাছে দোয়া করবে ভালো থাকা অবস্থায়, আর বিপদ হলে নামাজ পড়ে সেজদায় যেয়ে অথবা নামাজের পরে আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ তোমার সব বিপদ কাটিয়ে। আর আমাদের কথা হলো না, বিপদ হলে আপনি আমাদের কাছে আসেন, কিছু হাদিয়া দেন, আমরা দোয়া করে দেবো, বিপদ কেটে যাবে। আপনার স্বার্থ কোনটা দেবে বলেন না? কিন্তু আপনি করেন করতে আপনারটা না আমাদের কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমরা যদি আল্লাহর কাছে যেতে হয়, জীবন একটাই, ঠিক না? কবরে তো যাবো। আল্লাহ অনেক দেখে ঢুকে গেছে, কবরে যে দেখলাম সব শিরিক হয়ে গেছে, বেদাত হয়ে গেছে, ফেরেশতারা দুর্মুষ নিয়ে গেছে। আমি বলবো আমি কি করবো? অমর হুজুর, পুরা হুজুরের জামাই সৌদি আরবে পড়া আব্দুল্লাহ জাহাঙ্গীর বলেছিল, আমি চাই মতো আমার কোনো দোষ নেই, আব্দুল্লাহ জাহাঙ্গীর ধরে নিয়ে গেছে। ফেরেশতা তো আমার ধরে নিয়ে যাবে না? আমার হুজুর পীর সাহেব আব্দুল্লাহ জাহাঙ্গীর বলে দিছিল যে কবরে যে কোনো সমস্যা হলে আমার কথা স্মরণ করে আমি শিওরে দিয়ে দাঁড়াবো। আপনি তখন আমার কথা স্মরণ করেন, আমি যে দাঁড়িয়ে যাবো। যখন হইল না তখন আপনি বলবেন যে দেখো আমি এবার বুঝেছি যে অন্যায় হয়েছে, একটু ভেবে চিন্তে যাচাই বাছাই করা দরকার ছিল, ভুল যা হয়েছে আমি বুঝেছি, এবার একবারের মতো আবার তুলে পড়াবে, আর ভুল করবো না। তখন ফেরেশতারা আবার পাঠাই দেবে। তো ভাইরা, আপনারা অনেক সময় দুটো কাজ আপনাদের বুঝতে হবে। বেলা না দিয়ে আপনি সারা রাত সাতক্ষীরার এক হুজুর ওয়াজ করছিলেন, আমার খুব ভালো লাগছিল। সাতক্ষীরায় রাতে লাইট দিয়ে মাছ ধরে, কথা বলেন না? আর মাছের সাথে পাশে একটা খালের মতো থাকে, ওর ভিতরে মাছ হয়। পানির ভিতরে তখন খালি থাকে, ভার বোঝা যায় না, কথা বলেন না? বাপ এবং ছেলে রাত্রে মাছ ধরেছে লাইট দিয়ে দিয়ে, মাছ ধরেছে আর খালি খেয়েছে, মাছ ধরেছে আর খালি খেয়েছে। সকালবেলায় উঠে দেখে খালাইতে কিছুই নেই, ভাড়া বাবা মাছ গেল তো হাওয়া মাও কান্না শুরু করেছে, কারো গাছের খাটনি বেকার, ঠিক আছে না? আর আপনি যদি জীবনে যা খাটলেন কবরে যে ও তো এক রাতে ঢুকেছে, পরের রাতে হয়তো কিছু পাবে, আমাদের কি ব্যাক করার সুযোগ আছে? কাজেই একটু বোঝেন। আপনারা অনেক সময় বলেন এক এক হুজুর এক এক কথা বলে, কি আমরা ওই মানুষ কি করবো বলেন? এরকম কথা আছে কিনা আপনাদের? তার সোনা থাকে না, চুরি হয়ে যায়, কথা বোঝেন না? যে ইমানের মূল্য বোঝে না। আপনি আলু কিনতে, পটল কিনতে যাচাই করেন, 5টা দোকান ঘোরেন, আর মসজিদে ঢুকে আমল করলেন, জিকির করলেন, মিলাদ করলেন, একজন বললো যে এটা তো নবীর হাদিসে নেই, আরে ভাই ও এক এক হুজুর এক এক কথা বয়, আমি বলতে থাকি, তাহলে বোঝা গেল ইমানের দাম আপনার কাছে পটলের চেয়ে বেশি নাকি? আপনি যার দাম দেন না ওটা আপনার থাকবে না। কাজেই ভাইরা, আলু, পটল, পেঁয়াজ, রসুন, মাছ কিনে একদিন ঠকলে আর একদিন যেটা যায়। আলু 5 কেজি কিনাতে 1 কেজি পচা হলে মানুষ মরে যায় না। ইমান কিনতে যে যদি ঠকে যান, অনন্ত কালের জন্য শেষ হয়ে যাবেন, দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে। কাজেই ভাইরা একটু সচেতন হন। ইমানটা আল্লাহকে দেখান, আল্লাহর ওলি হওয়া সহজ। আল্লাহ আমি তোমার জান্নাতকে খুব গুরুত্ব, আমার কাছে আলুর চেয়ে পটলের চেয়ে জান্নাতের দাম বেশি। আল্লাহ না বুঝে দেবো না, হুজুর এই কাজটা করবো, হাদিস শরীফ আমার দেখাই দেন, হুজুর এই কাজটা করবো, নবীজি কোন জায়গায় বলেছেন, হুজুর কোন বইয়ে আছে, হুজুর আমি একটু দাম দিই। আল্লাহ তখন দেখবেন যে আমি দাম দিচ্ছি, আল্লাহ আমার পথ দেখিয়ে দেবেন। আল্লাহ আমাকে জান্নাতে নিতে চান, একটু অন্তরে দাম দেন, আল্লাহ না বুঝে কিছু করবো না।
একটু সচেতন হন ভাই। আলুর দোকানদার আপনার পরিচিত, আশেপাশে বাড়ি, ঠগায়ে পার পাবে না, তারপরও ঠকাতে পারে। পড়শি এতদিনের পরিচয় কি আর ঠকাবে? 5 কেজি তুলে দিলে নিয়ে চলে আসেন, করে নাকি? তাও আপনি বেছে নেন। আলুর দোকানদার ঠকাতে পারে, আমরা যারা দিনের দোকানদার আমরা তো ঠকাতে পারি না। দাঁড়িয়ে রাখলে তো আর মুখে নিজে কথা বেরোবে না। পাগড়ি পড়ার পরেই তো সে একা ফেরেশতা হয়ে যায়। ভাইরা, আল্লাহ তাআলা আমাদের বিপদ দেন, কষ্ট দেন, কে দেন? আল্লাহ এই জন্য দেন যে বান্দা আমাকে ডাকুক, বান্দার মনে আমার মায়া আসুক, আমার প্রেম আসুক, বান্দা জান্নাতের জন্য উপযুক্ত হোক। কিন্তু বান্দা কি করে? আমার বিপদ হয়েছে, আল্লাহ তো আমার কথা শুনবে না, আল্লাহকে হুজুর দিয়ে চাপ দিয়াবো। আল্লাহ খুশি হলেন না বেজার হলেন? বেজার হলেন। কোন মায়ের সন্তান যদি দুধের প্রয়োজন হলে, পানির প্রয়োজন হলে, বাথরুমের প্রয়োজন হলে সরাসরি মাকে না বলে দাদিকে, খালাকে বলে, ওই সন্তান কিন্তু মায়ের মাতৃত্বকে অপমান করে। ঠিক যেমনই যখন বান্দা কোনো কিছুর দরকার হয়, আল্লাহকে না চেয়ে, আল্লাহর কাছে না চেয়ে, আল্লাহকে না ডেকে আর কারোর কাছে যায়, ও আল্লাহর রুবুবিয়তকে অপমান করে। আমি দোয়া শিখতে পীরের কাছে যাব, ওজিফা শিখতে মাওলানা সাহেবের কাছে যাব, আমল শিখতে হুজুরের কাছে যাব, কিন্তু যা চাওয়ার কার কাছে যাব? আল্লাহ। আল্লাহ তাই চান। ভাইরা, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়ে গেছিলেন, তাই না ভাই? তিনি যখন মাছে গিলে ফেললো, তিনি কি বললেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আমাকে বিপদ থেকে তরানোর মতো কেউ নেই, আল্লাহ তুমি মহাপবিত্র, আমি অন্যায় করে ফেলেছি। তার মানে কি? ইউনূস আলাইহিস সালাম বুঝেছেন আমার এই ভুলের কারণেই বিপদটা আসছে, ঠিক না ভাই? আমরাও বুঝি যে আমাদের গুনার কারণেই বিপদ আসে, বোঝেন না? বোঝেন না? বোঝেন না? ইউনূস আলাইহিস সালাম বোঝার পরে কি করলেন? কিচ্ছু না, আল্লাহর কাছে সারেন্ডার করলেন, ঠিক না? যে আল্লাহ অন্যায় করে ফেলেছি, মাফ করে দাও। এই তো কথা। আল্লাহ আমাদের থেকেও তো এটাই চান। তোমার পেট ব্যথা করছে, অসুখ হয়েছে, বিপদে পড়ে গেছো, আল্লাহ কেন দেন? আল্লাহ কোরআনে বলেছেন, আজকে অত বলার সময় নেই, শুধু এই জন্য যে বান্দা যেন আল্লাহর কাছে হাতটা পাতে, আল্লাহ খুশি হন, বান্দার কালবে আল্লাহর জিকির আসে, বান্দা জান্নাতের জন্য প্রস্তুত হয়। কিন্তু বড় দুর্ভাগ্য যে বান্দা আল্লাহকে না ডেকে অন্যদিকে দৌড়ায়। বাংলাদেশের মানুষ বলে নিজের ভালো পাগলও বোঝে, বলে না? আপনাদের দেশে বলে ভাই, কিন্তু আমার তো একটা বিপরীত ধারণা আছে যে নিজের ভালো বাঙালি বোঝে না। আপনার খিদে লেগেছে, ঘরে মা আছে, আপনি মার কাছে খিদের কথা না বলে জামাটা পরে, পায়জামাটা পরে ওই 5 মাইল দূরে শাশুড়ির কাছে চলে গেলেন, অথবা খালার কাছে চলে গেলেন। আপনি বোকা না বুদ্ধিমান? কার কাছে চাওয়া দরকার ছিল ভাই? মার সে তো আপন কেউ নেই। আল্লাহ আমাদের কোরআন কারীমে বললেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন আমার বান্দারা আপনার কাছে আমার কথা জিজ্ঞাসা করে, আমি উত্তর দিয়ে দিচ্ছি, আমি আমার বান্দার কাছেই আছি। বান্দা যেখানে যখন যেভাবে আমাকে ডাক দেবে, আমি সঙ্গে সঙ্গে সাড়া দেব। আল্লাহ আপনার কাছে আছেন, আল্লাহ আপনি ডাকলে সাড়া দেবেন, আল্লাহ ওয়াদা করেছেন। আর আপনি জামাটা পরে, পাঞ্জাবি গায়ে দিয়ে 10 কিলো, 50 কিলো, 100 কিলো দূরে হুজুরের কাছে চলে গেলেন। আপনি বুদ্ধিমান না বোকা? আপনি বোকা। যেটা বলছিলাম ভাইরা, যাবেন আমার কাছে, কি জন্য? বিপদে পড়লেও যাবেন। আমি একটা গল্প এই বছরে মনে পড়ে বলে অনেক মাহফিলেই বলেছি, আপনাদেরও বলি, আলেমদের কাছে অবশ্যই যেতে হবে, পীর মাশায়েখের কাছে যেতে হবে। কি জন্য? হুজুর বিপদে পড়েছি, বিপদ উদ্ধার পেতে কোন দোয়াটা করতে হবে? হুজুর দোয়া করেন আর আমার একটা ভালো দোয়া শিখিয়ে দেন, এই জন্য যাবেন।